পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারা দেশে বর্ণাঢ্য জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়েছে। কালেমা খচিত পতাকা, প্লেকার্ড, রঙিন ফেস্টুন ও জাতীয় পতাকায় মুখর হয়ে ওঠে বিভিন্ন সড়ক। মুসল্লিরা বলেন, বিশ্বনবীকে বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছিলেন সর্বশক্তিমান মহান আল্লাহ। তার আদর্শ অনুসরণ করে শান্তি, সম্প্রীতি, সাম্য, মানবিকতার ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানান তারা। জুবাইর রহমানের রিপোর্ট। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়েছে। কালেমাখচিত পতাকা, প্ল্যাকার্ড, রঙিন ফেস্টুন ও জাতীয় পতাকায় মুখর হয়ে ওঠে রাজধানীর বিভিন্ন সড়ক। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডেরিয়ার আয়োজনে এ জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়। সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম গেট থেকে শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি দোয়েল চত্বর, শিক্ষা ভবন ও সচিবালয় সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সকালে চট্টগ্রামের ১৬ শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা থেকে বের হয় ৫৬তম জশ্নে জুলুস। এতে নগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। সকাল ১০টায় ১৬ শহর থেকে শুরু হওয়া জুলুসটি বিবিরহাট, মুরাদনগর, ২ নম্বর গেট, জিইসি, ওয়াসা মোড়, লালখান বাজার ও টাইগার পাস হয়ে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ময়মনসিংহে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। সকালে দিবসটি উপলক্ষে নগরের শম্ভুগঞ্জ, লালকুঠি দরবার শরীফ থেকে বের করা হয় বর্ণাঢ্য জশ্নে জুলুস। এতে শত শত ভক্ত, অনুরাগী অংশগ্রহণ করেন। জশ্নে জুলুসটি পাটগুদাম ব্রিজ হয়ে শহরের আলীর মোড়, জুবলিঘাট, টাউন হল মোড় হয়ে পুনরায় মাজার শরীফে গিয়ে শেষ হয়। জশ্নে জুলুসের নেতৃত্ব দেন লালকুঠি দরবার শরীফের প্রধান খাজা মোহাম্মদ সুজাউদ্দৌলা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কিশোরগঞ্জে জশ্নে জুলুসের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে তরফিয়া দরবার শরীফের উদ্যোগে সকাল ১০টায় জেলা শহরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে মোটর শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে বোলাই পুরান বাজার এলাকায় তরফিয়া দরবার শরীফে গিয়ে শেষ হয়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে বিশাল জশ্নে জুলুস। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে এ জশ্নে জুলুসের আয়োজন করে আঞ্জুমানে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। জুলুসটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম শেষে আবার সৈয়দপুর রেলওয়ে মাঠে এসে শেষ হয়। পবিত্র কুরআন ও হাদিসের উপর আলোকপাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর আলোচনা, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে খুলনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। বিশ্বনবীর উপর আলোকপাত করতে গিয়ে বক্তারা বলেন, তার সুমহান আদর্শ, ক্ষমতাশীলতা ও মানবিক গুণাবলী সমগ্র বিশ্ববাসীর জন্য চিরন্তন পথ নিদর্শন হিসেবে অনুসৃত হয়ে আসছে। নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে গাউসিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান জেলা শাখার উদ্যোগে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড়, মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার মাশরা রেজভিয়া হোসাইনিয়া দরবার শরীফের উদ্যোগে বর্ণাঢ্য জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়েছে। কুতুবনগর ঘোড়ামারা রেজভিয়া হোসাইনিয়া খানকা শরীফ মাঠ থেকে জশ্নে জুলুসটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কান্দিরপাড় হয়ে মাশরা রেজভিয়া হোসাইনিয়া দরবার শরীফে গিয়ে শেষ হয়। পরে দরবার শরীফ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন রেজভিয়া হোসাইনিয়া দরবার শরীফের পীর হযরত মাওলানা গাজী আবুল হোসাইন রেজভী সুন্নি আল কাদরি হুজুর কেবলা ও কাবা। প্রধান অতিথি ছিলেন দরবার শরীফের খলিফা গাজী ফারুক হোসেন রেজভী সুন্নি আল কাদরি। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে মহানগরীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম র্যালি বাস্তবায়ন কমিটির উদ্যোগে মহানগরের সুবহানীঘাট এলাকা থেকে র্যালিটি শুরু হয়। র্যালিতে কয়েক হাজার ধর্মপ্রাণ ছাত্র জনতা অংশ নেন। র্যালি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মারুফ আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব আরিফ হোসাইন সামাদের সঞ্চালনায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন।
ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে নারায়ণগঞ্জে জশ্নে জুলুস র্যালি বের হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদি আল আবেদি। শহরের নিতাইগঞ্জ বায়তুল ইজ্জত জামে মসজিদের সামনে থেকে র্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে র্যালিটি শেষ হয়। সিলেটের জাফলংয়ের পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র্যালি ও জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়েছে। সকালে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এই জশ্নে জুলুসে প্রায় 12,000 ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। বিভিন্ন সমাজের মুরব্বীদের নেতৃত্বে খণ্ড খণ্ড জুলুস জাফলং চা বাগান এলাকায় এসে মিলিত হয়। পরে প্রায় 30টি সমাজের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি, সামাজিক ও ধর্মীয় সংগঠন এবং তরিকাপন্থী জাকিরান আশিকানরা বিভিন্ন ব্যানার নিয়ে জুলুসে অংশ নেন। সকাল 10টার দিকে জাফলং চা বাগান এলাকা থেকে বিশাল জশ্নে জুলুস বের হয়। পরে সেখানে ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে হবিগঞ্জে জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের উদ্যোগে চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে জশ্নে জুলুস বের করা হয়। জুলুসে জেলার বিভিন্ন সামাজিক, মাদ্রাসা বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক মিছিল অংশ নেয়। এতে 10,000-এর বেশি নবীপ্রেমিক অংশ নেন বলেও আয়োজকরা জানান। পরে পৌরসভা মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে চট্টগ্রাম নগরীর টাইগার পাস এলাকায় জশ্নে জুলুস আগত মেহমানদের মাঝে খাবার ও পানীয় বিতরণ করেছে ডাবলমোরিং থানা যুবদল। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাবলমোরিং থানা যুবদলের সংগঠক মোহাম্মদ খলিলুর রহমান বাপ্পি সহ সংগঠনের নেতাকর্মীরা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে আখড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়ার সভাপতিত্বে মডেল মসজিদের সুপারভাইজার মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মূল আলোচনা করেন হেফাজত ইসলাম আখড়া উপজেলা শাখার আমির হযরত মাওলানা আসাদ আল হাবিবি। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবন, কর্ম, চরিত্র, মানবিকতা, ন্যায়নীতি, শান্তি ও সম্প্রীতির আদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন কমিটির আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসলিমরা অংশ নেন। দুপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য এই জশ্নে জুলুস বের করা হয়। জশ্নে জুলুসে অংশগ্রহণকারীরা কলেমা খচিত পতাকা, ফেস্টুন নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহিম স্কুল মোড়ে গিয়ে শেষ হয়। জামালপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জামালপুর দরবার শরীফে এই জশ্নে জুলুসের আয়োজন করা হয়। শহরের পিটিআই স্কুল মাঠ থেকে জশ্নে জুলুস শুরু হয়। জুলুসের নেতৃত্ব দেন জামালপুর দরবার শরীফের গদ্দিনশীল মাওলানা রওনাকুল ইসলাম জামালপুরি। ইমানি অস্তিত্বের ঈদ ও প্রাণাধিক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন উপলক্ষে চট্টগ্রামে আনন্দ শোভাযাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পুরাতন রেলওয়ে স্টেশন থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে লালদিঘি মাঠে সেখানে আলোচনা সভা, সালাতুস সালাম ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নেতা আল্লামা আরিফ সারতাজ। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দায়িত্ব দেওয়ায় ত্যাগী পরীক্ষিত রাজপথের সংগ্রামী নেতাদের যথাযথ মূল্যায়ন করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। মীর শরফত আলী সপু বলেন, বিএনপি জনবান্ধব রাজনৈতিক দল হিসেবে সবসময় জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে। লালমনিরহাটে সার বিতরণ ও ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয় সার ব্যবস্থাপনা কমিটির সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব তুলু জানিয়েছেন, দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত সার মজুদ রয়েছে বলেও জানান তিনি।
জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। এতে কৃষি বিভাগের কর্মকর্তা ও সার ডিলাররা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, দেশে কোনো সারের সংকট নেই, পর্যাপ্ত সার মজুদ রয়েছে, চাহিদার তুলনায় সারের পরিমাণ বেশি। ডিলাররা ভুল বুঝে সার উত্তোলন না করায় মাঠ পর্যায়ে কিছুটা সংকট দেখা দিয়েছে। ডিলারদের বাদ দিয়ে খুচরা ব্যবসায়ীদের মাধ্যমে সার বিক্রির কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি। এটি ভুল বোঝাবুঝি, অপপ্রচার। আমরা এ ব্যাপারে জিরো টলারেন্স, সার নিয়ে যদি কেউ দুর্নীতি করে বা অসৎ পথে যাওয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আমি আশা করি যে যতটা না বাস্তব তার চেয়ে বেশি রটানো হচ্ছে। আসলে আমি গতকালকে আলোচনা করে দেখেছি যে আমার জেলায় যে সারের বরাদ্দ গত বছর দেওয়া আছে তার চেয়ে অধিক বরাদ্দ দেওয়া আছে। সুতরাং সারের কোনো সংকট নেই। মুন্সিগঞ্জের গজরে নদীবেষ্টিত চরাঞ্চলে সুফলভোগীদের 2 দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে 25 জন খামারিদের মাঝে বাছুর ও প্রাণী খাদ্য এবং 100 জন সুফলভোগীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। গজরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামরুজ্জামান রতন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূরমহল আশরাফি। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেন, আগামী দিনে কৃষি পণ্য রপ্তানিতে শীর্ষে থাকবে বাংলাদেশ। কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ খাতের আধুনিকায়নের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে যে দেশের 75% মানুষ কৃষির সাথে জড়িত, এই 75% মানুষের অর্থনীতি যদি শক্তিশালী হয়, অবশ্যই বাংলাদেশের অর্থনীতিও শক্তিশালী হয়ে যাবে। এই সরকারের প্রধান লক্ষ্য কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পেতে হবে। বরিশাল বিভাগে হাম পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে। 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 2 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম নিয়ে চিকিৎসা নিয়েছে প্রায় 15,815 জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 14,952 জন। চলতি বছরে বিভাগের 6 জেলার বিভিন্ন হাসপাতালে হাম আক্রান্ত সন্দেহে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে 49, আর হাম আক্রান্ত হয়ে মারা গেছে 19 জন শিশু। ঠাকুরগাঁও পিকআপ ও অটোরিকশা ও মোটরসাইকেলে ত্রিমুখী সংঘর্ষে 2 জন নিহত, 5 জন গুরুতর আহত হয়েছে। সকালে ভুল্লি উপজেলার পোস্ট অফিস এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান ভুল্লি থানার অফিসার ইনচার্জ নূর আলম সিদ্দিকী। তিনি জানান, সকালে অটোরিকশাটি যাত্রী নিয়ে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল। অপরদিকে ঠাকুরগাঁও থেকে পিকআপটি ভুল্লি উপজেলার পোস্ট অফিস এলাকায় পৌঁছালে প্রথমে একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এ সময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে 2 জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় পিকআপ চালককে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বলেও জানান ওসি। ঝিনাইদহে বাসে চাপায় মোটরসাইকেল আরোহী এক গৃহবধূ নিহত হয়েছে। আহত হয়েছে তার সেনা সদস্য স্বামী। সকালে শহরের বাইপাস গ্যাস ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে তুলি তার স্বামী সোহেলের সাথে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে টার্মিনালের দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছলে পার্শ্ব রাস্তা থেকে আসা একটি রিকশার সাথে সংঘর্ষ এড়াতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। সে সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায় তুলি খাতুন। খবর পেয়ে আহত স্বামী সোহেলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস। সাভারে প্রকাশ্যে ইয়াবা সেবনের অভিযোগে 9 জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে মাদক সেবীদের আটক করে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে আজ হাজির করা হয়। আদালত শুনানি শেষে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে। এদের মধ্যে 6 জনকে 6 মাস ও 3 জনকে 3 মাস করে কারাদণ্ড প্রদান করা হয়। চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ কোস্টগার্ডের পৃথক 2 অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, বিয়ার, ভারতীয় শাড়ি, গাঁজা জব্দ করা হয়েছে। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা বহির্নোঙর বীচ এলাকায় অভিযান চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা প্রায় 38 লাখ টাকা মূল্যের
118 বোতল বিদেশি মদ ও 477 ক্যান বিয়ার জব্দ করা হয়। অপর অভিযানে চরপাড়া ঘাট এলাকা থেকে প্রায় 20 লাখ টাকা মূল্যের 93টি ভারতীয় শাড়ি এবং 4,20,000 টাকা মূল্যের 14 কেজি গাঁজা জব্দ করা হয়। খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মেহেদী হাসান মমি ও তার 3 সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব 6। সকালে কেএমপি দৌলতপুর থানাধীন পাবলা দত্তবাড়ি এলাকায় তরুণ সেনা রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে মমির সাথে গ্রেপ্তার করা হয় তার 3 সহযোগী জামিল, লিটন ও সুজয়কে। র্যাব জানায় আসামিদের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র আইন, মাদক, হত্যা চেষ্টা ও চুরি সহ একাধিক মামলা রয়েছে। মাগুরা শ্রীপুরে নিজ স্ত্রীকে জোরপূর্বক তুলে আনার জন্য ভুয়া সিআইডি চক্রের সঙ্গে চুক্তি করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ অভিযান চালিয়ে চক্রটির 7 সদস্যকে আটক করেছে। আটক 7 জনের মধ্যে একজন নারীও রয়েছেন। তবে মূল পরিকল্পনাকারী ওই নারীর স্বামী পলাতক রয়েছেন। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, শ্রীপুরের নাকুল পশ্চিমপাড়া এলাকায় ওই নারীকে তুলে আনার আগেই সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় 7 জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে সিআইডি লেখা 4টি জ্যাকেট, একটি খেলনা পিস্তল, একটি মাইক্রোবাস ও 8টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আশুলিয়ার 5 বছরের শিশু আব্দুর রহমান তাসিন হত্যাকাণ্ডের ঘটনায় আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছে গ্রেপ্তার ওই আসামি। দুপুরে আশুলিয়া থানার সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য দিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। এ সময় তিনি বলেন, গত 19 আগস্ট সন্ধ্যায় একটি ভবনের ছাদ থেকে শিশু আব্দুর রহমানের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনায় আলামতের উপর ভিত্তি করে সন্দেহভাজন সাইফুলকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আসামি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শিশু আব্দুর রহমান তাসিনকে হত্যার কথা স্বীকার করে। আমরা আমাদের যে প্রাপ্ত তথ্য প্রমাণ যেগুলো ছিল, যে আলামতগুলো ছিল, সেই প্রাপ্ত তথ্য প্রমাণের সূত্রে ধরে আমরা মোটামুটি নিশ্চিত ছিলাম ঘটনার সঙ্গে সে জড়িত, যার জন্য আমরা দ্বিতীয় দফায় আবার তাকে একদিনের আমরা রিমান্ডের আবেদন করে বিজ্ঞ আদালত আমাদেরকে একদিন রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড মঞ্জুর করলে তখন আমাদের জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে আসামি তার ভুল বুঝতে পেরে তার ভিতর থেকে রিয়েলাইজেশন করে সে একটা মারাত্মক অপরাধ করেছে। এই রিয়েলাইজেশন থেকে সে মূলত আমাদের কাছে স্বীকারোক্তি দেয়। ঝিনাইদহের কালীগঞ্জের ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সকালে মোবারকগঞ্জ স্টেশন সন্নিকটে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় রেল স্টেশন কর্তৃপক্ষ জানায়, সকাল 10টা 40 রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধ। রাস্তা পারাপারের সময় তিনি ট্রেনে কাটা পড়েন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রংপুর নগরীর মাছুয়াপাড়ার জিলা স্কুলের সাবেক শিক্ষক সহ একই পরিবারের 4 জনকে নিজ বাড়িতে নৃশংসভাবে হত্যার ঘটনায় ওই এলাকায় বাসিন্দাদের দিন কাটছে চরম আতঙ্কে। দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে সুশাসনের জন্য নাগরিক সংগঠন ও মাছুয়াপাড়ার বাসিন্দাদের 4 হত্যার বিচার ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য মানববন্ধন করেছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন মানববন্ধনকারীরা। গাজীপুরের বাঘের বাজার এলাকায় সড়ক ও জনপথ বিভাগের বৈষম্যপূর্ণ উচ্ছেদের প্রতিবাদে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। ব্যবসায়ীদের অভিযোগ, গত কয়েকদিন ধরে বাঘের বাজার ও ভবানীপুর মেম্বারবাড়ি এলাকায় সড়কের জায়গা দখলমুক্ত করতে ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান চালাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ। পরে প্রশাসনের আশ্বাসে ব্যবসায়ীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি করেছে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল। টঙ্গী পূর্ব পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে র্যালিতে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা, পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল আহমেদ ভুইয়া, আহ্বায়ক সদস্য সোহেল চৌধুরী, রমজান আলী বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ। র্যালিটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কাদেরিয়া গেট থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোসেন মার্কেট গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে র্যালিটি শেষ হয়। দিনাজপুরে একটি হাস্কিং মিলের গোডাউন থেকে 217 বস্তা অবৈধভাবে মজুত করে রাখা সার উদ্ধার করেছে প্রশাসন। এই ঘটনায় মনোহর আলম নামের এক ব্যক্তিকে কারাদণ্ড অর্থদণ্ড দেওয়া হয়েছে।
দুপুরে শহরের পুলহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি হাস্কিং মিলে অভিযান চালানো হয়। অভিযানের সময় দেখা যায় গোডাউনে মজুত রাখা সার বাইরে পাচারের উদ্দেশ্যে একটি ট্রাক্টরে তোলা হচ্ছে। পরে অভিযান চালিয়ে গোডাউন থেকে 217 বস্তা সার জব্দ করা হয়। জব্দকৃত সার উপসহকারী কৃষি কর্মকর্তা জিম্মায় দেওয়া হয়েছে। অভিযানে উপস্থিত কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে সার মজুত করে রাখার অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমি কর্তনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অভিযোগে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010 অনুযায়ী 1 লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সহায়ক ফোর্স হিসেবে ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানটি পরিচালনা করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় সাতক্ষীরায় আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল ইসলামের উদ্যোগে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সঙ্গীতা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম, সাবেক যুবদল সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টো সহ অন্যান্যরা। ঢাকার ধামরাই উপজেলাকে সবুজ ও পরিবেশ বান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করেছে স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ধামরাই অ্যালামনাই। উপজেলা বাইশকান্দা ইউনিয়নের চণ্ডীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ উদ্বোধনের মধ্য দিয়ে দিনব্যাপী এই কর্মসূচি পালিত হয়। পরে পর্যায়ক্রমে জামিরা বাড়ি প্রাথমিক বিদ্যালয়, যাদবপুর ভুবনমোহন উচ্চ বিদ্যালয় সহ উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ করা হয়। চণ্ডীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ধামরাই অ্যালামনাইয়ের যুগ্ম সাধারণ সম্পাদক ও নবযুগ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। নীলফামারী সদর উপজেলার গরুগ্রাম মাছপাড়া কলোনি এলাকায় মতিয়ার বিল পানি নিষ্কাশন সমবায় সমিতি নিয়ে মামলা, হামলা হুমকির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয়রা। দুপুরে কলোনি এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় 250টি পরিবারের সদস্য অংশ নেন। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা। আজ 26শে আগস্ট দিনাজপুরের ফুলবাড়ি ট্র্যাজেডি দিবস। 2006 সালে এই দিনে 6 দফা দাবিতে বিক্ষোভরত ফুলবাড়িবাসীর ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলিতে 3 জন নিহত হয়। আহত হয় অর্ধশতাধিক, পঙ্গুত্ব বরণ করে অনেকে। নিহতদের স্মরণে শোক র্যালি, পুষ্পমাল্য অর্পণ করেন এলাকাবাসী। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি করেছে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল। টঙ্গী পূর্ব পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে র্যালিতে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা, পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল আহমেদ ভূঁইয়া, আহ্বায়ক সদস্য সোহেল চৌধুরী, রমজান আলী বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ। র্যালিটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কাদেরিয়া গেট থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোসেন মার্কেট গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে র্যালিটি শেষ হয়।